সুফিয়ান শুনেছে, ডাক দিয়ে বলেন নেতা পড়বা। সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে, এখন বাপ ভাতিজার নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমারে কাপুরুষ বলবে, ভীরু বলবে। আবু তালেব ওই দিন বলেছিল, ভাতিজার আমাকে মাফ করে দিও, তোমার এই কালেমা আমি পড়তে পারলাম না। খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল সূরা কসসের 56 নম্বর আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, হে নবী আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। অবশ্যই আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, বরং আল্লাহ যা চায় যাকে চায় তাকে হেদায়েত দেয়। আ'লামু বিল মুহতাদিন, আ'লামু ইসমে তাফসীর। হে নবী আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি যে হেদায়েত পাবে কে। এই লোকটা আপনার চাচা আমি জানি, সারা জীবন আপনাকে আদর করেছে, মহব্বত ভালোবাসা দিয়েছে, বাড়িতে রেখে খাবার খাওয়িয়েছে আমি দেখেছি, কিন্তু লোকটা মুশরিক। কি মুশরিক? বলেন বলেন মুশরিক। আপনি এত করে বলতে বললেন, লোকটা বলে নাই, বলেছে মাফ করে দেন। আপনি কি মাফ করার মালিক? মাফ করার মালিক কে? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ কেউ করতে পারে না। আরো জোরে বলেন। এরপরেও নবীজি তার কবরের পাশে যে হাত তুলেছিলেন, রব্বুল আলামিন আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। তার জন্য হাত তুলেছেন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। এর আখেরে আয়াত সূরা তাওবা 113 নম্বর আয়াত, 11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে। হে নবী হাত নামান। কার জন্য হাত তুলে আপনি বসে আছেন? এই লোকটা আপনার চাচা আমি জানি। আপনি যদি নবীও হন, এমনকি কোন নবীর জন্য পৃথিবীতে কোন মুমিনের জন্য জায়েজ নেই যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে, যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়। শরীয়তপুরবাসী যে নবী জীবনে কোনদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে, সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আর বাংলাদেশে টাটকা মুশরিক করে যাচ্ছে, আর আমরা দোয়া করে গরু জবাই করে জান্নাতে দিয়ে আসছি, মনে হচ্ছে জান্নাত পাবার। আপনি মন খারাপ করছেন আমি জানি ভাই, এইটাই সত্য কথা, এইটাই হক কথা। বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি অলরেডি মুশরিক হয়ে গেছে। আপনি শিরক করলে আপনি মুশরিক। ঠিক। আল্লাহর আইনের পাশে কাউকে দাঁড় করাবেন না, সে যেই হোক। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এই শিরকটা বাংলাদেশ থেকে তুলে দেওয়া লাগবে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি একটা শিরক সংসদ থেকে উনি তুলে দিয়েছে। আগে সংসদে যাওয়ার সময় মাথায় এভাবে জোগাড় লাগতো। যারা আছে এমপি সাহেব জিজ্ঞাসা করে দেখেন, ওই শিরকটা উনি তুলে দিয়েছিলেন আইন পাশের মাধ্যমে, বিল উত্থাপন করার মাধ্যমে। আজ পর্যন্ত ওটা এখনো বলবৎ আছে। সামনে যারা আসবেন আমরা চাই দেশে তারা শিরক মুক্ত করবেন, যেন আমরা নিরাপত্তায় থাকতে পারি। কারণ যারা শিরক মুক্ত পরিবার সমাজ রাষ্ট্র করে তুলবে, তাদের নিরাপত্তা দেবে সব দিক থেকে কে? আল্লাহ। যত শক্তিশালী হোক কিচ্ছু করতে পারবে না। কিছু যদি করতে পারে বড় দেশ হিসাবে, ছোট দেশকে তাহলে শ্রীলঙ্কা সিঙ্গাপুরের কিছু করতে পারত। সিঙ্গাপুর বাংলাদেশের তুলনায় জেলা কয় কিলো হবে বলেন তো? শরীয়তপুরের দিকে দিকে কমপক্ষে 170 কিলো হবে না দিকে দিকে। অথচ সিঙ্গাপুর পুরা আমি ঘুরে দেখেছি মাত্র 42 কিলোমিটার। এইদিক ওইদিকে মাত্র 42 কিলো, তাও সাগরের মাঝে একটা দ্বীপ। এতটুকু একটা দেশ, তামাম দুনিয়ায় 10টা দেশের 257টা দেশের ভেতরে তারা 10 নম্বরে আছে।
সব দিক থেকে তারা এত উপরে কেন? আমরা ছোট আছি তাতে কি হয়েছে? ইন্ডিয়া মনে করে আমরা 29 ডবল বড় এদের চাইতে, মায়ানমার বলে আমরা 6 ডবল বড় এদের চাইতে, আর চীন যে কত বড় আমরা তো জানি না। এই সমস্ত রাষ্ট্রগুলো যারা মনে করবে যে আমরা বিশাল বিশাল কিছু আমাদের কাছে চুনোপুটি না, আমাদের নিরাপত্তার মালিক আমরা বিশ্বাস করি, মনে করি কে? আল্লাহ। আল্লাহ বলেন এটা পাওয়ার জন্য তোমাকে ঈমানের সাথে শিরক আর জুলুম মিশ্রণ করা যাবে না। আর সেটা সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশে। আমাদের ঈমানে ভেজাল শিরক আছে না নেই? সব জায়গায় শিরক। টাকা বিশ্বাসের ভেতরে একেবারে 100% বিশ্বাস, শিরক ঢুকে বসে আছে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু বিশ্বাস আল্লাহ